গরমে বাচ্চারা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারে যদি আমরা কিছু বাড়তি সতর্কতা না নিই। তাই আজকের ভিডিওতে জানাবো এমনই কিছু গুরুত্বপূর্ণ 8টি সেফটি টিপস যাতে তোমার বাচ্চা থাকবে সুস্থ এবং সুরক্ষিত। গরমে আমরা এমনকি আমাদের বাড়ির বাচ্চাদেরও প্রচুর পরিমাণে ঘামের মাধ্যমে জল বেরিয়ে যায় শরীর থেকে। তাই প্রতি 1 থেকে 2 ঘন্টা অন্তর অন্তর তোমার বাচ্চাকে অতি অবশ্যই বয়স অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াতেই হবে। এছাড়া ডাবের জল, লস্যি এইসবগুলো খাওয়াতে পারো, কিন্তু কোনো মতেই কিন্তু বাজার চলতি সফট ড্রিঙ্কস বা ফ্রিজের জল এড়িয়ে চলাটাই কিন্তু একদম শ্রেয়। বাচ্চার পোশাকের দিকেও কিন্তু বিশেষ নজর দিতে হবে। এই সময় সুতির পোশাক পরানো সবচেয়ে শ্রেয়। জাঁকজমকপূর্ণ বেশি হেভি পোশাক একদমই এড়িয়ে চলা উচিত এবং দুপুর রোদে বাচ্চাকে কিন্তু যতটা সম্ভব না বের করাই উচিত। তোমার বাচ্চার বয়স যদি 6 মাসের কম হয়, 1 বছরের কম হয়, তাহলে তাকে বের করানোর কোনো প্রয়োজন নেই। তাই সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত তোমার বাচ্চা যেন অতি অবশ্যই ঘরের মধ্যেই থাকে। নিতান্তই যদি তাকে বাইরে বের করতেই হয় তাহলে অতি অবশ্যই সুতির নরম পোশাক পরিয়ে, মাথায় গোল টুপি যাতে তার চোখ মুখটা ঢাকা থাকে, এইসব জিনিসগুলো অতি অবশ্যই অবলম্বন করতে হবে। হিট র্যাশ বা ঘামাচি এড়ানোর জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ভীষণ জরুরি। বাচ্চা যে জামা কাপড় পরে থাকছে সেইটা যদি ঘামে ভিজে যায় তাহলে সেটা অতি অবশ্যই পরিবর্তন করে দিতে হবে এবং তার গলা, বগলের নিচে যে কোনো জায়গায় বাচ্চাদের খাঁজ পড়ছে সেই সমস্ত জায়গা ভালো করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পরতে হবে। গরমে বাচ্চাকে অতি অবশ্যই 2 বার স্নান করাতে হবে যাতে ঘাম এবং ধুলোবালি শরীরের লোমকূপে জমতে না পারে। এবং এই গরমে মশার উপদ্রব খুব বেশি বেড়ে যায়, তাই বাচ্চাকে যাতে মশা না কামড়ায় সেক্ষেত্রে কিন্তু মশারি ব্যবহার করতে হবে এবং মশাকে যাতে দূরে রাখা যায় এই প্রিকশনটা অতি অবশ্যই নিতে হবে। এই যে বিভিন্ন র্যাশ বা ঘামাচি হলে পরে সেইখানে কোনো রকম পাউডার ব্যবহার না করাই ভালো। এতে কি হয়, লোমকূপের মুখটা আরো বেশি করে বন্ধ হয়ে যায় এবং ইনফেকশন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই পরিষ্কার পরিচ্ছন্নের ওপর ধ্যান দাও, সেইখানে একটু বিশেষ নজর রাখো যাতে লোমকূপের গোড়াটা সবসময় পরিষ্কার থাকে এবং নিতান্তই যদি কোনো রকম ক্রিম ব্যবহার করতেই হয় সেটা যেন অতি অবশ্যই বাচ্চাদের জন্যই নির্মিত কোনো ক্রিম বা তোমার ডাক্তার দ্বারা প্রেসক্রাইব করা ডাক্তারের পরামর্শ মতো সেই ক্রিম বা সেই রকমই সানস্ক্রিন ব্যবহার করবে। অন্যথা কিন্তু বড়দের যে ক্রিমগুলো ব্যবহার করা হয় সেইটাই কিন্তু বাচ্চাদেরকে ব্যবহার করানো চলবে না, কারণ বাচ্চাদের ক্রিম হয় সবসময় কেমিক্যাল মুক্ত, অ্যালকোহল মুক্ত এবং বিভিন্ন কেমিক্যাল যেগুলো আছে সেগুলো মুক্ত হয়, অনেক ন্যাচারাল প্রসেসে তৈরি হয় ওগুলো। সেই সব ক্রিমগুলো তুমি তোমার ডাক্তারের পরামর্শ মতো তোমার বাচ্চাকে ব্যবহার করাতেই পারো। যখনই বলছে বাচ্চা কোনো জায়গাটা চুলকাচ্ছে বা র্যাশ বেরিয়ে গেছে, সেই জায়গাতে তৎক্ষণাৎ তাকে গলায় বরফ, বগলের ওখানে বরফ বা কোথাও বরফ সঙ্গে সঙ্গে বা ঠান্ডা জল তৎক্ষণাৎ কিন্তু সেখানে দেওয়া চলবে না। তাৎক্ষণিকভাবে সে আরাম পাবে ঠিক কথা, কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই বেশি থাকবে, কারণ এক্সট্রিম গরম আর এক্সট্রিম ঠান্ডা এর মাধ্যমে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর এই সময় খাবার হতে হবে অতি অবশ্যই সহজপাচ্য। বেশি তেল মশলাযুক্ত খাবার কোনো মতেই কিন্তু খাওয়ানো যাবে না। বিশেষ করে বাড়ির তৈরি খাবার, জাঙ্ক ফুড, রাস্তার খাবার বা হোটেলের খাবার, রেস্টুরেন্টের খাবার এই সময় কিন্তু এড়িয়ে চলা উচিত। জাঙ্ক ফুড একদমই এড়িয়ে চলা উচিত। বাড়ির তৈরি ভাত, ডাল, সব রকম সবজি, সিজনাল সবজি যেগুলো সেই সময় এই সিজনে পাওয়া যাচ্ছে, গরমকালেই পাওয়া যায় যেসব সবজিগুলো, সেই সব সবজিগুলো, ভাত,
ডাল এগুলোই কিন্তু তাকে খাওয়াতে হবে। বিশেষ করে যেসব খাবারগুলোর মধ্যে জলের পরিমাণ বেশি আছে সেটা কিন্তু খাওয়ানো উচিত। ফলের ক্ষেত্রেও গ্রীষ্মকালে দেখবে এমন ফল আমরা পাই যেগুলোতে কিন্তু জলের পরিমাণ বেশি থাকে, লিচু, আম, তরমুজ, এইসব জিনিসগুলোতে কিন্তু জলের পরিমাণ বেশি থাকে। তাই সিজনাল ফল, সিজনাল সবজির দিকে সবসময় নজর রাখতে হয় এবং সেই সব ফল সবজি কিন্তু বাচ্চাকে বেশি করে খাওয়ানো উচিত। ঘরে পাতা টক দই দিয়ে তুমি ঘোল বানিয়ে দিতে পারো। এইসবের দিকেই কিন্তু বিশেষ নজর দেওয়া। খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ গরমকালে পেটের গোলমাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তাই খাওয়া দাওয়ার দিকেও কিন্তু আমাদের বিশেষ নজর দিতে হবে, কারণ শিশু তার পেটটাও কিন্তু এখনো পর্যন্ত সেই মতোভাবে রেডি হয়নি। অল্পতেই কিন্তু খুব সেন্সিটিভ, অল্পতেই কিন্তু তার পেটটা গরমেল হতে পারে, বিশেষ করে গরমকালে। ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এসি চালাতে হতেই পারে, বা ফ্যান তো সবসময় চলছে, কিন্তু এই এসি যারা চালাচ্ছ তারা দরজা জানলা সবসময় বন্ধ করে রাখবে না। কোনো জিনিসই কিন্তু সবসময় ভালো না। তাই এসি চালানোর পর, এসি বন্ধ হয়ে যাওয়ার পর অতি অবশ্যই দরজা জানলা খুলে প্রকৃতির হাওয়া বাতাস আলোকে কিন্তু ঘরের মধ্যে চলাচল করতে দিতে হবে। এবং এসি চালানোর ক্ষেত্রে বাচ্চার গায়ে কখনোই যেন সে খালি গায়ে থাকা বা খুব মোটা কিছু পরিয়ে দেওয়া এরকম না করে ফ্যানই চলুক বা এসি চলুক। ফ্যান চালানোর ক্ষেত্রেও একটা পাতলা স্যান্ডো গেঞ্জি হোক বা সুতির পাতলা যে কাপড়ের জামাগুলো হয় স্লিপলেস, সেইগুলো তুমি বাচ্চাকে পরিয়ে রাখবে, যাতে ডাইরেক্ট হাওয়াটা তার গায়ে না লাগে, এসির হাওয়াও যাতে ডাইরেক্ট গায়ে না লাগে। তাই সবসময় সুতির পাতলা এত অব্দি হাতা বা স্লিপলেস যেরকমই হোক তুমি কিন্তু অবশ্যই বাচ্চাকে সবসময় পরিয়ে রাখতেই হবে। আর একদম ছোট বাচ্চা হলে তার গায়ে একটা হালকা ঢাকা, সুতির নরম হালকা ঢাকা যেন অতি অবশ্যই এসি চলাকালীন থাকে। ফ্যান হোক বা এসি কখনোই যেন সে একদম ডাইরেক্ট সেই হাওয়াটা না খায়। ফ্যানের ক্ষেত্রে সেই জামা কাপড়টা হবে একটুখানি কম, মানে স্যান্ডো গেঞ্জি টাইপ, আর এসির ক্ষেত্রে জামা কাপড়টা একটু বড় হবে, হাতা এত অবধি থাকবে। এইগুলোই হলো তফাৎ। কিন্তু সবসময় এসি বা ফ্যান চালানোর ক্ষেত্রে কিন্তু হাওয়া বাতাসটা যেন ঘরে সবসময় খেলে, এদিকে নজর রাখতে হবে। কখনোই যেন ভ্যাপসা না হয়ে যায় ঘর, সেক্ষেত্রেও কিন্তু সর্দি কাশি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। ঘর থেকে বাইরে বেরোনোর সময় অতি অবশ্যই বাচ্চাকে কিছুটা জল খাইয়ে বার করবে। যদি বার করতেই হয় তোমার নিতান্তই বাচ্চাকে কোনো কারণে, তাহলে কিছুটা জল খাইয়ে তবে বার করবে, তাহলে এতে গরম লাগার সম্ভাবনাটা একটু কম লাগে। এছাড়াও যে গরমে যে অস্বস্তি হয় সেগুলো হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই বেশি করে জল খাইয়ে তবে বাড়ি থেকে বার করবে, সুতির পোশাক পরাবে এবং টুপির মাথায় রাখবে। এবং কোলের বাচ্চা হলে অতি অবশ্যই তার গায়ে যেন একটা আলতো সুতির ভীষণ নরম পাতলা আচ্ছাদন থাকে, যাতে ডাইরেক্ট সানলাইটটা তার গায়ে না লাগে। আর একটা বিষয়, যে বাচ্চা যখন বাইরে বেরিয়েছে এবং সে বলছে যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেই সময় তুমি তাকে একটা বাইরে থেকে কিনে নিয়ে খুব ঠান্ডা জল তাকে খাইয়ে দেবে না। কারণ এই সময় মনে হচ্ছে যে তোমার কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জলটা বাচ্চাকে খাইয়ে তুমি আরাম দিচ্ছ, বা রোদে হাঁটতে হাঁটতে সে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে যাচ্ছে, অনেক সময় দেখি। এই জিনিসগুলো কিন্তু একটু অ্যাভয়েড করতেই হবে। তোমার সব সময় এই সময় সাধারণ রুম টেম্পারেচারের জল সবসময় বাচ্চাকে খাওয়ানো উচিত। এবং বাচ্চা যখন বাড়িতে ফিরবে তৎক্ষণাৎ তাকে জল না দিয়ে কিছুক্ষণ পর তাকে রুম টেম্পারেচারের যে জলটা, সাধারণ তাপমাত্রার যে জলটা, সেটাই তাকে দিতে হবে। কখনোই কিন্তু ঠান্ডা একদম জল বা ঠান্ডা কোনো পানীয় অতি অবশ্যই না। এইসব সতর্কবিধি অতি অবশ্যই পালন করো। এই গরমে না হলে কিন্তু অসুস্থতার পরিমাণ আমাদের এবং আমাদের বাড়ির বাচ্চাদের একটু বেড়ে যায়, একটু বাড়তি সতর্কতা আমাদের নিতেই হয়। তাই এই সময় একটু সতর্ক থাকো, একটু সচেতন থাকো। এরকম এছাড়া যে কোনো অসুবিধা হলে, যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করলে কখনোই বেশি দেরি করো না, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নাও। একটু দেখি করতে গিয়ে দেখা যাবে হয়তো আমাদের সিচুয়েশনটা হাতের বাইরে বেরিয়ে গেছে। সেটা কখনোই কাম্য নয়। ছোট্ট বাচ্চা, তারা সমস্ত কিন্তু ব্যক্ত করতে পারে না। তাই সুস্থ থাকো, ভালো থাকো, যত্ন নাও নিজের এবং নিজের পরিবারের, সন্তানের, সবার হাসি খুশি থাকো, এই কামনাই করি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।